নমস্কার। আজকে সাধক কবি গোস্বামী তুলসীদাস সম্বন্ধে, তার সংক্ষিপ্ত জীবন সম্বন্ধে আমি আপনাদের সামনে তুলে ধরব। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। যদি ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর এখনও যারা আমার ভিডিও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। ভগবান শ্রীরামের পরম ভক্ত গোস্বামী তুলসীদাস শ্রাবণ মাসের শুক্লা সপ্তমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন। প্রতি বছর শ্রাবণ মাসের অমাবস্যার 7 দিন পর কবি সাধক গোস্বামী তুলসীদাসের জন্মজয়ন্তী হিসেবে পালিত হয়। গোস্বামী তুলসীদাস উত্তরপ্রদেশের চিত্রকূট জেলার রাজপুর গ্রামে 1554 সালের 30শে জুলাই শ্রাবণ মাসের শুক্লাপক্ষের 7ম দিনে জন্মগ্রহণ করেন। পিতা আত্মারাম দুবে ও মাতা হুলসি। তারা ছিলেন কান্যকুব্জ ব্রাহ্মণ। জনশ্রুতি আছে যে তুলসীদাস 12 মাস গর্ভে থাকার পর জন্মগ্রহণ করেছিলেন। জন্মের সময় তার মুখে 32টি দাঁত ছিল। তার স্বাস্থ্য ও চেহারা 5 বছরের ছেলের মতন ছিল। জন্মের সময় কাঁদেননি পর্যন্ত তিনি। কথিত আছে তার মুখ থেকে প্রথম নামটি বেরিয়েছিল রাম। এ কারণে শিশুর নামও রামবোলা হয়ে গেছিল, মানে রাম বলেছিল, এই জন্য রামবোলা তার নাম রাখা হয়েছিল। জন্মের দ্বিতীয় দিনেই তার মা হুলসি মারা যান এবং রামবোলাকে 5 বছর ধরে তার পিতার বাড়ির দাসী চুনিয়া নামে একজন নারী লালন পালন করেন। এরপরে চুনিয়াও এই পৃথিবী ছেড়ে চলে যান এবং তারপর রামবোলা একাকী অনাথের মতো জীবনযাপন করতে বাধ্য হয়। রামবোলার এমন অবস্থা দেখে রামানন্দের শিষ্য নরহরি দাস তাকে সঙ্গে করে অযোধ্যায় নিয়ে আসেন। অযোধ্যাতেই তাকে নরহরি দাস রাম মন্ত্রে দীক্ষা দিয়েছিলেন। রামবোলের নাম পরিবর্তন করে তুলসীদাস রাখা হয়। তিনি রামানন্দের গুরু পরম্পরায় রামানন্দী সম্প্রদায়ের ভুক্ত ছিলেন। তিনি এখানেও শিক্ষা গ্রহণ বিদ্যা অধ্যয়ন শুরু করেন। নরহরি দাস তাকে রামায়ণ বর্ণনা করে শুনিয়েছিলেন। পরবর্তীকালে তুলসীদাস বারাণসীতে গিয়ে নরহরি দাসের বন্ধু গুরু শেষ সনাতনের কাছ থেকে 15 বছর বয়সে 4টি বেদ শিক্ষা শুরু করেন। 6টি বেদাঙ্গ ও সংস্কৃত ব্যাকরণের অধ্যয়ন করেছিলেন তিনি। তারপর তুলসীদাস নিজ ভূমিতে এসে রামের মাহাত্ম্য প্রচার করেন। তুলসীদাসের শিক্ষা দীক্ষা তাকে একজন দক্ষ গল্পকারে পরিণত করেছিল। একদিন যমুনার ওপারে দীনবন্ধু পাঠক সেখানে রামায়ণ কথা শোনার জন্য আসেন। তিনি তুলসীদাসের রামকথা বলার শৈলীর এমন ভক্ত হয়ে ওঠেন যে তিনি তার 12 বছর বয়সী কন্যা রত্নাবলীকে তুলসীদাসের হাতে বিবাহ দেবার সিদ্ধান্ত নেন। দীনবন্ধু পাঠক তুলসীদাসের গুরুর কাছে বিয়ের প্রস্তাব দেন। গুরু এই বিয়ের প্রস্তাব গ্রহণ করেন। তুলসীদাস বিয়ে করবেন কৌশাম্বী জেলার অন্তর্গত মহেওলা গ্রামের ভরদ্বাজ গোত্রীয় ব্রাহ্মণ দীনবন্ধু পাঠকের কন্যা রত্নাবলীকে। তাদের তারক নামে এক পুত্র সন্তান ছিল, যদিও পুত্র সন্তানটি জন্মের পরই মারা যায়। তুলসীদাস ও রত্নাবলীর বিয়ে হয় 1574 সালের জ্যৈষ্ঠ মাসে। তুলসীদাস ছিল খুব সুন্দর, তার সৌন্দর্য ছিল মোহনীয়। রত্নাবলী ছিলেন খুব সুন্দর, তার সৌন্দর্য ছিল মনোমোহী। তুলসীদাস তার রূপবতী ও গুণবতী পত্নীর উপর অত্যন্ত আসক্ত ছিলেন। তুলসীদাসের বিবাহিত জীবন খুব সুন্দর ছিল। তিনি রত্নাবলীকে খুব ভালোবাসতেন। এতই মোহ যে তিনি একদিনের জন্য স্ত্রীর বিচ্ছেদ সইতে পারতেন না। একদিন
তুলসীদাস যখন হনুমান মন্দিরে গিয়েছিলেন তখন রত্নাবলীর ভাই এসে রত্নাবলীকে তার পিত্রালয়ে নিয়ে গিয়েছিলেন। তিনি বাড়ি এসে স্ত্রীকে না দেখে এবং তার স্ত্রী নিজের পিতার কাছে চলে গেছে জানতে পেরে সেই রাতেই স্ত্রীর প্রেমে মগ্ন তুলসীদাস বিচ্ছেদ যন্ত্রণার কারণে বিচলিত হয়ে রত্নাবলীর গ্রামে ছুটলেন। বাইরে প্রবল বৃষ্টি হওয়া সত্ত্বেও তুলসীদাস সকাল পর্যন্ত অপেক্ষা করেননি। প্রবল বৃষ্টি অন্ধকার রাতে তুলসীদাস স্ত্রীর জন্য ঘরের বাইরে পা বাড়িয়েছিলেন। তিনি একটি ভাসমান লাশের সাহায্যে যমুনা পার হয়ে রত্নাবলী গ্রামে পৌঁছান। বাড়ির কাছে পৌঁছে বাড়ির পাশের একটি গাছে একটি সাপ ঝুলছিল। সেখানে তিনি একটি দড়িও দেখতে পান। তার সাহায্যে তিনি সরাসরি রত্নাবলীর ঘরে প্রবেশ করলেন। এটা দেখে তার স্ত্রী বাক্রুদ্ধ হয়ে পড়েন এবং লোকলজ্জার জন্য চিৎকার করে তাকে চলে যেতে বলেন। কিন্তু তুলসীদাস নড়লেন না। তিনি রত্নাবলীকে সাথে যেতে অনুরোধ করতে থাকেন। এতে রত্নাবলী অত্যন্ত ক্রুদ্ধ হয়ে পূর্ণ চিত্তে তুলসীদাসকে তীব্র ভর্ৎসনা করে বলেন, লাজ ন লাগত আপকো, দৌড়ে আহত নাথ, ধিক ধিক ऐसे प्रेम को कहा कोई मोहि नाथ, অস্তি চরমময় দেহ মম, তামে জৈসি প্রীতি, তাইসে जो শ্রীরাম মহ, অতি না তোই ভরভীতি। সঙ্গে সঙ্গে দৌড়ে এলো, তোমার লজ্জা লাগলো না? হাড় চামড়ার এই দেহ আমার, তাতে তোমার যেমন প্রেম, যদি তা রামচন্দ্রের হতো তাহলে ভবভয় দূর হয়ে যেত। এই কথা শুনে এ বলছে, আমার যে এই যে চামড়া, এই হাড় চামড়ার দেহ, এতে তুমি এত আসক্ত? তুমি যদি এর চিটে ফোটাও রামচন্দ্রের প্রতি থাকতো এরকম প্রেম, তাহলে রামচন্দ্রকেই প্রাপ্ত হতে। এ কথা তুলসীদাসের হৃদয়ে তীরের মতন বিঁধল। তিনি একটি কথা না বলে সেখান থেকে সোজা কাশী চলে এলেন। শুরু হলো তার বৈরাগীর জীবন। অরথ ন ধরম ন কাম, রুচি গৌতি ন চাহু নিরবান, জনম জনম রতি রাম পদ, যেহ পরদনু ন আন। আমি অর্থ চাই না, ধর্ম চাই না, কামও চাই না, আমি মুক্তি চাই না, জন্ম জন্মান্তরে যেন রামচরণে আমার মতি থাকে, এই বরদানই আমি চাই, অন্য কিছু নয়। তার দোহাতে লিখলেন। পৌরাণিক বিশ্বাস অনুসারে তুলসীদাস গঙ্গা নদীতে স্নান করার পর প্রচুর জল ভরে একটি গাছের নিচে রেখে দিতেন, যার উপর সেই গাছের উপর একটা আত্মা থাকতো, বাস করত। একদিন আত্মা তুলসীদাসকে খুব খুশি হয়ে কিছু চাইতে বললেন। তুলসীদাস ভগবানের সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করলেন, মানে রামচন্দ্রের সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করলেন এবং আত্মা তাকে হনুমানজির আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেন। এই আত্মা বলল, দেখো আমার তা সেই ক্ষমতা নেই, তবে হনুমানজি কোথায় যায় সেই কথাটা তোমাকে আমি জানাতে পারি। তুলসীদাস আত্মার কথা মতো হনুমানজিকে খুঁজে পেলেন এবং তাকে ভগবান রামের ঠিকানা জিজ্ঞাসা করলেন। এতে হনুমানজি তুলসীদাসকে চিত্রকূটের ঘাটে যেতে নির্দেশ দেন। তুলসীদাস চিত্রকূটের ঘাটে তার প্রভুর জন্য অপেক্ষা করতে লাগলেন। এখানে তিনি প্রভুর পথ অবধি ঘাটের পাড়ে চন্দন মাখতেন। একদিন ভগবান শ্রীরাম তার চন্দন নিয়ে হাজির হন এবং তুলসীদাসকে তাকে দর্শন দেন। একটি শিশুর বেশে ভগবান শ্রীরাম তুলসীদাসের কাছ থেকে চন্দনের তিলক পড়তে চেয়েছিলেন। শিশুটিকে দেখে তুলসীদাস এতই মুগ্ধ হয়েছিলেন যে তার কপালে চন্দনের তিলক পরিয়ে দিয়েছিলেন। চিত্রকূটের ঘাটে ভাইরে ভিড়, তুলসীদাস ঘাসে চন্দন, তিলক দেয় রঘুবীর। এইভাবে হনুমানজির
ইশারায় তুলসীদাস ভগবান শ্রীরামের দর্শন পান। তুলসীদাস চিত্রকূট ত্যাগ করে বারাণসীর উদ্দেশ্যে যাত্রা করার সময় মাঘ মেলায় কলা গাছের নিচে মুনি যাজ্ঞবল্ক্য ও ভরদ্বাজের দর্শন পেয়েছিলেন। তুলসীদাস বারাণসীর ঘাটে বসে রামচরিতমানস কাব্যটি রচনা শুরু করেছিলেন। 8 দিন ধরে প্রথম সংস্কৃত ভাষায় কাব্যের এই শ্লোকগুলি তিনি রচনা করছিলেন। একদিন রাতে হঠাৎ সেগুলো হারিয়ে গেল। বারাণসীর বিশ্বনাথ মন্দিরে শিব তুলসীদাসকে স্বপ্নে সংস্কৃতের পরিবর্তে স্থানীয় ভাষায় শ্লোকটির রচনার নির্দেশ দিয়েছিলেন। তাকে আশীর্বাদ দিয়ে শিব বলেছিলেন যে অযোধ্যায় গিয়ে তিনি যেন তার এই কাব্য রচনা করেন। সেই নির্দেশ মতো অযোধ্যাতে রামনবমীর দিনে রামচরিতমানস কাব্য লেখা শুরু করেছিলেন তিনি। সমগ্র কাব্যটি তিনি রচনা শেষ করেছিলেন 2 বছর 7 মাস 26 দিনে। কত দিনে? 2 বছর 7 মাস 26 দিনে। এরপর তুলসীদাস বারাণসীতে এসে বিশ্বনাথ মন্দিরে শিব ও পার্বতীর সামনে সেই কাব্য পাঠ করেছিলেন। কোন কাব্য? রামচরিতমানস। গোস্বামী তুলসীদাস মোট 12টি গ্রন্থ রচনা করেছেন, তবে তার রচিত রামচরিতমানস সর্বাধিক খ্যাতি পেয়েছিল। এই গ্রন্থটি হল সংস্কৃত রামায়ণ মহাকাব্যের অবধি ভাষা অনুবাদ। অবধি একটা ভাষা, সে অবধি ভাষায় অনুবাদ। এটি 9টি খণ্ডে বিভক্ত, যার মধ্যে বালকাণ্ডটি আয়তনে সবচেয়ে বড়। রামচরিতমানস তুলসীদাসের এক অমর কীর্তি, যাকে তুলসীদাসী রামায়ণ বলা হয়। রামচরিতমানস রচনা করে তিনি আগম, নিগম, পুরাণ, উপনিষদ প্রভৃতি সমস্ত ধর্মগ্রন্থের সারমর্মকে পূর্ণ করেন এবং বৈদিক হিন্দু নীতিগুলোকে চিরকালের জন্য অমর করে তোলেন। হনুমান চল্লিশা তুলসীদাস রচিত রামচরিতমানসেরই একটি অংশ বিশেষ। হনুমান চল্লিশা তাহলে তুলসীদাসেরই লেখা। শ্রী হনুমানের স্তুতি হিসেবে তিনি হনুমান চল্লিশা রচনা করেন। হনুমান চল্লিশা পাঠ করলে সমস্ত সংকট দূর হয়ে যায় বলা হয়। হনুমান চল্লিশা মূলত রচিত হয় অবধি ভাষায়। হনুমান চল্লিশার রচনা হয়েছিল 1600 শতকে মুঘল সম্রাট আকবরের সময়কালে, সম্ভবত 1582 সালে। 1582 সালে। ভারত তখন মুঘল সম্রাট আকবরের রাজত্বকাল ভারতে। ততদিনে তুলসীদাস এক সিদ্ধ পুরুষ হয়ে ওঠেন। একবার তিনি এক গাছের নিচে বসে ধ্যান করছিলেন। এক মহিলা এসে তাকে প্রণাম করেন। তুলসীদাস তাকে সুখী হওয়ার আশীর্বাদ দেন। আশীর্বাদ পেয়ে মহিলা কান্নায় ভেঙে পড়েন। তিনি মহিলাকে কান্নার কারণ জিজ্ঞেস করাতে মহিলা বলেন, এইমাত্র আমার স্বামী মারা গেছেন। তুলসীদাস বিন্দুমাত্র বিচলিত না হয়ে রাম নাম নেবার পরামর্শ দেন। মহিলা বাড়ি গিয়ে রাম নাম শুরু করেন। সঙ্গে উপস্থিত সকলেই রাম নাম করতে থাকেন। কিছুক্ষণ পরেই মৃত ব্যক্তি জীবিত হয়ে ওঠেন। এইরকম তিনি এর আগেও এক দৃষ্টিহীন ব্যক্তিকে দৃষ্টি ফিরিয়ে দেন। তার কীর্তি দাবানলের মতো চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এই খবর সম্রাট অশোকের আকবরের কান পর্যন্ত পৌঁছায়। আকবরের বীরবল ও টোডরমলকে পাঠায় খবরের সত্যতা যাচাই করার জন্য। তারা খবর নিয়ে এসে সম্রাটকে বলেন যে ঘটনা সত্য। আকবর তুলসীদাসকে রাজসভায় ডেকে পাঠান এবং কিছু চমৎকার দেখাতে বলেন। তুলসীদাস সেটা করতে অস্বীকার করে বলে তিনি বলে, আমি কোনো বাবা নই যে চমৎকার দেখাবো। চমৎকার দেখানোওয়ালা তো স্বয়ং শ্রীরাম হ্যাঁ, আমি নই। এই কথা শুনে সম্রাট অশোক প্রচণ্ড ক্রোধিত হয়ে তুলসীদাসকে আটক করার নির্দেশ দেন এবং সিপাহীরা তাকে ফতেপুর সিক্রিতে আটক করে রাখেন। তুলসীদাস বিন্দুমাত্র বিচলিত নয় শ্রী হনুমান চল্লিশা রচনা শুরু করেন। হনুমান চল্লিশার রচনা যখন প্রায় শেষ, তখন ফতেপুর সিক্রি সমেত গোটা রাজধানীতে কয়েক লক্ষ বানর হামলা করেন। বানরের অত্যাচারে সম্রাট সহ রাজধানীর সকল নাগরিক অতিষ্ঠ হয়ে ওঠে। বিচক্ষণ সম্রাট আকবরের নিজের ভুল বুঝতে সময় লাগেনি। তিনি দ্রুত তুলসীদাসকে কয়েদ থেকে মুক্ত করে দেন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করেন। তুলসীদাস মুক্ত হতেই বানরের উপদ্রব বন্ধ হয়ে যায়। সম্রাট অশোক আমৃত্যু তুলসীদাসের সঙ্গে মিত্রতার সম্পর্ক বজায় রাখেন।
তুলসীদাসের অন্যান্য গ্রন্থগুলি হনুমান বাহু, জানকী মঙ্গল, বিনয় পত্রিকা, কৃষ্ণ গীতাবলী, তুলসী সাই, রামলীলা, নাহছু, দোহাবলী, বার ভাই রামায়ণ, বৈরাগ্য সন্দীপনী ইত্যাদি। তুলসীদাস তার অন্যান্য গ্রন্থগুলির মাধ্যমে কিছু বিশেষ কাহিনী উল্লেখ করেছিলেন, যেগুলি ব্রজ ও অবধি ভাষায় রচিত। দোহাবলী গ্রন্থের 85টি দোহা তিনি রামচরিত মানসে অন্তর্ভুক্ত করেছেন। কৃষ্ণ গ্রন্থাবলী বইতে তুলসীদাস শৈশবে কৃষ্ণের রামলীলার বর্ণনা করেছেন। পার্বতী ও শিবের বিবাহ বর্ণনা করেছেন তুলসীদাস পার্বতী মঙ্গল বইতে। একইভাবে তার লেখা জানকী মঙ্গল এ সীতা ও রামের বিবাহের কাহিনী সংকলিত করেছেন। হনুমান বাহু গ্রন্থে তিনি ভয়াবহ রোগ যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার ঘটনা বর্ণনা করেছেন। তুলসীদাস হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র স্থান বদ্রিকা, দ্বারকা, পুরী, রামেশ্বরম ও হিমালয় ভ্রমণ করেছিলেন। তার হিমালয় ভ্রমণে একটি কাহিনী বর্ণিত আছে রামচরিত মানসে। জানা যায় বর্তমান তিব্বতের মানস সরোবর হ্রদ পরিদর্শন করে তিনি সেখানে কাকভূষণটির দেখা পেয়েছিলেন। সেই কাকভূষণটির বর্ণনাও রামচরিত মানসে আছে। তার লেখা রামচরিত মানসের কাহিনীর 4 কথাকারদের মধ্যে এই কাকভূষণটি ছিল অন্যতম। একবার বৃন্দাবনের রাস্তায় ঘুরতে ঘুরতে তিনি একটি মন্দিরে পৌঁছেছিলেন। মন্দিরের মূর্তি খুব সুন্দর লাগছিল। মন্দিরের পান্ডা তুলসীদাসকে বেশ কয়েকবার মূর্তির সামনে মাথা নত করতে বলেন। তবে তুলসীদাস প্রতিমার সামনে মুগ্ধ হয়েছিলেন, কিন্তু কিভাবে যে সে কৃষ্ণের সামনে মাথা নত করবে? তার দেবতা ছিল তো শ্রীরামচন্দ্র। সে তার আবেগী মন খুলে তার সামনে রেখে বলল, নাথ হয়ে গেলেও আজ সেই চিত্র কোথায়? ধনুক বাঁধলে তুলসীর মাথা নতুন হয়। কিংবদন্তি বলে তুলসীদাসের এই কথায় কৃষ্ণের মূর্তি বাঁশি ছেড়ে ধনুক হাতে নিয়েছিলেন। শোনা যায় বারাণসী মন্দিরের ব্রাহ্মণরা তুলসীদাসের রামচরিত মানস কাব্যটি বিভিন্ন উপায়ে চুরি করতে চেয়েছিলেন। কথিত আছে যে তারা 2জন চোরকে তুলসীদাসের কুঁড়ে ঘরে পাঠান, কিন্তু সেখানে 2জন শ্যামবর্ণ ও গৌরবর্ণ পুরুষ পাহারা দিচ্ছিলেন। সেই সময় তাদের দেখে 2 চোরের মনে সুবুদ্ধির জাগরণ ঘটে। তারা রামের ভক্ত হয়ে ওঠেন। ব্রাহ্মণেরা তার কোনো উপায় প্রয়োগ করতে না পেরে মধুসূদন সরস্বতীজিকে কাব্যটি দেখতে বলেন। তিনি তুলসীদাসের কাব্যটি পড়ে যার বর্ণনায় আনন্দে প্রকাশ করেছিলেন। 1623 থেকে 23 সালের 23শে অক্টোবর বারাণসীর গঙ্গা নদীর তীরে অসিঘাটে গোস্বামী তুলসীদাস দেহত্যাগ করেন। দেহত্যাগের আগে তিনি রামের নাম জপ করছিলেন। তুলসীদাস তার জীবনের বেশিরভাগ সময় বারাণসী ও অযোধ্যায় কাটিয়েছিলেন। বারাণসীর গঙ্গা নদীর ঘাট তুলসীঘাট নামে নামাঙ্কিত হয়েছিল। তিনি বারাণসীতে সংকটমোচন মন্দির নির্মাণ করেছিলেন। কথিত আছে যেখানে এই মন্দিরটি তিনি প্রতিষ্ঠা করেন সেখানে তিনি হনুমানের দর্শন লাভ করেছিলেন। আপনারা যাবেন, আমি গেছিলাম গত বছর সংকটমোচন হনুমান মন্দির, খুব সুন্দর। রামলীলা নামে রামায়ণ ভিত্তিক লোকনাট্যের প্রচলনও তুলসীদাসই করেছিলেন। তুলসীদাসকে হিন্দি, ভারতীয় ও বিশ্ব সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি বলে মনে করা হয়। তুলসীদাস ও তার সাহিত্য কর্মের প্রভাব ভারতের শিল্পকলা, সংস্কৃতি ও সমাজে সুদূর প্রসারী। সেই কারণে তাকে স্মরণ করতে তার জন্মতিথি উপলক্ষে এই জয়ন্তী উৎসব পালন করা হয়। তুলসীদাস জয়ন্তী উপলক্ষে হনুমান মন্দির ও রাম মন্দিরে রামচরিত মানসের অনুষ্ঠান পাঠ করা হয়। সেখানে অনেক মানুষ জড়ো হয়, সেই পাঠ শ্রবণ করেন। তুলসীদাস সেই ব্যক্তি ছিলেন যিনি একটি মানব হয়েও ভগবান শ্রী রামচন্দ্রকে উপলব্ধি করেছিলেন। সকল জগৎকে সীতা ও রামের স্বরূপ সীতারামময় মনে করে আমি করজোরে প্রণাম করি। ভিডিওটি আমার কথাগুলো এখানেই সমাপ্ত করলাম। আপনাদের কেমন লাগলো কমেন্টে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আমি যথাযথ চেষ্টা করেছি তুলসীদাসের সংক্ষিপ্ত জীবনী বলার। এর মধ্যে যদি কোনো কিছু বাদ পড়ে থাকে, আপনারা যদি জেনে থাকেন, সেগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি পরবর্তী টাইমে সেগুলো বলার চেষ্টা করব। আবার শেষে একই কথা বলবো,
যে আপনাদের যদি ভালো লাগে থাকে, যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আমি যাতে আরও নতুন আরও ভিডিও অজানা তুলে দিতে পারি আপনাদের সামনে। নমস্কার, সকলেই ভালো থাকবেন।